অর্থাৎ এসআইআর ইস্যুতে তপ্ত রাজ্য রাজনীতি। আর এবার শুভেন্দু অধিকারী তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বললেন। তিনি বলছেন ৩২৪ থেকে ৩২৯ ধারায় সংবিধান ক্ষমতা দিয়ে রেখেছে নির্বাচন কমিশনকে, কেন এত নরম লাইন নিচ্ছে নির্বাচন কমিশন? আর তার এই মন্তব্যের প্রেক্ষিতে কুণাল ঘোষের কি বক্তব্য পরপর শোনাবো। ইলেকশন কমিশনকে তো আর্টিকেল 3 to 4 এ বাবা সাহেব আম্বেদকর পুরো পাওয়ার দিয়ে গেছে। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন, অ্যাকশন নিন, নইলে আমরা ভোটাররা এবারে সুপ্রিম কোর্টে যাব। এতদিন তো ইলেকশন কমিশনার মমতা ব্যানার্জি লোকরা যাচ্ছে, এরপরে পাবলিক যাবে, আমরা যাব সুপ্রিম কোর্টে, আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। ইলেকশন কমিশন শুধু চিঠি চাপাটি করে কিছু হবে না। আপনাদের বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আর্টিকেল 3 to 4 থেকে 3 to 9 আপনাদের সব পাওয়ার দিয়ে গেছে, সমস্ত ক্ষমতা দিয়ে গেছে। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, উই ডোন্ট ওয়ান্ট ভাষণ। আমি শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব যে আপনি কোর্টে যান, আপনি যা ইচ্ছা করুন, দয়া করে শুভেন্দু অধিকারী যেন এই যে হিয়ারিংয়ে ডাকছে না লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে, শুভেন্দু অধিকারী এই হিয়ারিংয়ের দিন দুপুরবেলা একটু ওই জনতার সামনে গিয়ে দাঁড়ান। উনি বাইরে বসে বিবৃতি দেয়া, এসআইআরকে সামনে যে ভিড়টা হচ্ছে না, যে আপনার বাবার নাম মুখার্জি আপনি কেন মুখোপাধ্যায় লিখেছেন, আপনার বাবার নাম চ্যাটার্জি আপনি কেন চট্টোপাধ্যায় লিখেছেন, মুখার্জি ডবলই আপনি কেন জেআই লিখেছেন। আমি শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব, এই হিয়ারিংয়ের যে ডেট, হিয়ারিং ক্যাম্পের জনতার সঙ্গে আপনি দয়া করে গিয়ে সামনে একবার দাঁড়ান। আপনি যা যা শুনে আসবেন, তারপর আপনার যা মনে হয় আপনি করবেন। দেখুন, মিসম্যাচ নো ম্যাপিং ভোটার নিয়ে যখন এ রাজ্যের শাসক দল বারবার আক্রমণ শানাচ্ছে নির্বাচন কমিশনকে, তখন নির্বাচন কমিশনের সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে, কি তথ্য রয়েছে যে কত লক্ষ নো ম্যাপিং ভোটারকে ডাকা হয়েছিল? 32 লক্ষ নো ম্যাপিং ভোটারকে শুনানির নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে প্রায় 10% ভোটার শুনানিতে উপস্থিত হননি। অর্থাৎ শুনানিতে ডাকা হলেও যাননি প্রায় 3 লক্ষ নো ম্যাপিং ভোটার। শুনানির একেবারে শেষ পর্যায়ে হাজিরা দেননি তারা, খবর নির্বাচন কমিশন সূত্রে। পশ্চিমবঙ্গে খসড়া তালিকার পরই নো ম্যাপিং ভোটারের সংখ্যা হয় 31,68,426। 2002 সালের শেষ এসআইআর এর সঙ্গে লিঙ্ক দেখাতে পারেননি নো ম্যাপিং ভোটাররা। আর নো ম্যাপিং ভোটারদের প্রত্যেককেই শুনানির জন্য প্রথম পর্যায়ে ডেকে পাঠানো হয়, আনম্যাপড ভোটারদের ডেকে পাঠানো হয় শুনানির জন্য প্রথম পর্যায়ে। কিন্তু তার মধ্যে 10% ভোটারই শুনানিতে উপস্থিত হননি। আগামী 7ই ফেব্রুয়ারি এসআইআর এর শুনানির শেষ দিন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।